কিন্তু ছোটবেলা থেকে যার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার কথা, সে যদি ভোগের মঞ্চে বসে থাকে, এখন ওই দাঁড়ে যে দাঁড় রক্ষা করছেন, তিনি কিছুতেই ওই ভিখারিকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। অনেকক্ষণ ধরে দেখছে ছোট্ট লালা। দেখার পরে চিৎকার করে বলে উঠলেন, প্রহরী, প্রহরী, উনি কে গো? আমি তখন থেকে দেখছি উনি ভিতরে প্রবেশ করতে চাইছেন, কিন্তু তুমি কিছুতেই প্রবেশ করতে দিচ্ছ না, উনি কে? তখন অসহায় ওই ব্রাহ্মণ পিতা বলছেন, ছোট বাবু, আমি একজন অসহায় বাবা, ঘরে আমার একটি কন্যা আছে গো, আমি সেই কন্যার বিবাহের জন্য আপনার পিতা অর্থাৎ বড়বাবুর কাছে কিছু অর্থ সাহায্য চাইতে এসেছি। কিন্তু দেখুন না, এই দাঁড়িয়ে আমাকে কিছুতেই দাঁড় ছেড়ে দিচ্ছেন, আমি কি করে ভেতরে যাব? ছোট্ট লালা তখন বলে উঠল, ছি 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 ছি, ওহে দাঁড়ি, আমার পিতার এত জমিদারি, এত ঐশ্বর্য, সেই পিতার কাছে একজন অসহায় বাবা তার মেয়ের বিবাহের জন্য কিছু অর্থ সাহায্য চাইতে এসেছে, আর তুমি দ্বারটা ছেড়ে না দিয়ে তাকে প্রবেশ করতে দিলে না। তখন ওই দাঁড়িয়ে বলছে, ছোট বাবু, আমাকে কেন দোষারোপ করছেন? আপনার পিতারই তো অর্ডার, আপনার পিতারই তো আদেশ, তার অনুমতি ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমিও জমিদার বংশের প্রদীপ, আজ আমার অনুমতি তোমাকে গ্রহণ করতে হবে। তুমি আমার বাবাকে গিয়ে বলো, সে যেন এই অসহায় বাবাকে 1000 টাকা দান করে দেন। মাগো, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হয় না। এই তো ছোটবেলা থেকে সূত্রপাত। একটু আগে এক দাদা আমার ঘরে গিয়েছিলেন, গিয়ে বলছে, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, এটা তো সবাই বলে, আবার সন্তান খারাপ হলে মানে বাবা মা খারাপ। তাই বললাম, দেখো, ভালো মন্দ মিশেই তো জগৎ। তবে বাস্তব কথা, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়। হয়তো যার মন্দ কপাল, যার দুর্ভাগ্য, বাবা মা অত্যাধিক ভালো, যেমন আমার পাড়াতেই একজন ছিল, বাবা স্কুলের প্রধান শিক্ষক, ছেলে হয়েছে মাতাল। বাবাকে শিখিয়ে দিয়েছে, এটা সমাজের সঙ্গে মিশতে মিশতে ওরকম তৈরি হয়ে গেছে। আবার এই জগতে বাবা মা খারাপ, সন্তান ভালো হয়েছে তারও উদাহরণ আছে। আপনি বলুন তো, প্রহ্লাদের জন্ম, প্রহ্লাদের বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু, যিনি দৈত্য, সেই দৈত্যের ঔরাসেই তো ভক্তের জন্ম হয়েছে। এটা হচ্ছে সুকৃতি। যার এই জায়গাটা ভালো, ভগবান যেটা লিখে পাঠিয়েছেন, এবং যার মন্দ কপাল, তাকে কাঁদতেই হবে। 4 ছেলে চাকরি করে, মা ভাত পায় না, তেমনও তো আছে। এর জন্য অন্যকে দোষারোপ করে লাভ নাই, এটা আমার কপাল, এটা আপনার কপাল। ভগবান যেটা লিখে পাঠিয়েছেন কর্মফলে তাই হবে, কিচ্ছু করার নাই। আপনি সংসারকে উজাড় করে দেবার পরেও সংসার আপনাকে ফিরিয়ে দেবে, এটা যেন চিন্তা করবেন না। তাই যার হবে তার 9তেই হবে, যার হবে না তার 90তেও হবে না। ওই 12 বছর বয়সের লালা যখন বললেন 1000 টাকা দান করে দিতে আমার পিতার কাছ থেকে, প্রহরী ছুটতে ছুটতে গেলেন লালা বাবুর পিতার কাছে। বড় বাবু, বড় বাবু,
তারে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছেন। ছোটবাবু বললেন তাকে 1000 টাকা দান করে দিতে, আমি কি দেব? কথাটা শুনে লালাবাবুর পিতা একেবারে ক্রোধে জ্বলে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস, এখনো 1 টাকা রোজগার করবার ক্ষমতা হলো না, দান করার কথা চিন্তা করে। বেশ, আজকে একসঙ্গে দুজনকে শিক্ষা দেব। ছেলে যখন বলেই ফেলেছে, কিছু তো করার নাই, জমিদারের ছেলে, চারিদিকে প্রচার হয়ে যাবে। তাই ওই প্রহরী রাতে 1000 টাকা দিয়ে বললেন, ভিখারিকে ভিক্ষা দিবি, দিয়ে বলবি সে যেন জীবনে কোনোদিন দ্বিতীয়বার আমার দ্বারে আর ভিক্ষা না করতে আসে। আচ্ছা মায়েরা, একটু বুকে হাত দিয়ে বলো তো, আমরা সমাজে অনেক ব্যক্তি আছি, মনে মনে চিন্তা করি যারা কাঙাল তাদের বুঝি আত্মসম্মান নাই। আমরা অর্থ দিয়ে কিনতে চাই জগৎকে। যারা গরিব, যারা ভিখারি, তাদের বুঝি আত্মসম্মান নাই। মাথায় রাখবেন, এই জগতে এমনও ব্যক্তি আছে না খেয়ে মরে যাবে, তাও কারোর কাছে গিয়ে বলবেন আমায় 1 মুষ্টি অন্ন দাও। আছে বাবা, না খেয়ে মরে যাবে তাও চাইবে না। সেই ভিখারি বলছে, ওগো প্রহরী, অর্থের আমার বড় প্রয়োজন ছিল ঠিকই, তোমার এই কথা শোনার পরে আমার মনে হলো আর বুঝি আমার অর্থের প্রয়োজন নাই। তবে সে তো জমিদার, তাকে একটু বলো সে যেন আমার মেয়েটাকে 2 হাত ভরে একটু আশীর্বাদ করে, যাতে আমার মেয়েটা ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারে। আর লালাকে আদেশ দিলেন, সে যেদিন নিজে থেকে অর্থ উপার্জন করতে পারবে সেদিনই যেন দান করার কথা চিন্তা করে। এই কথা শোনার পরে ছোট্ট লালাও কাঁদছে। বাবা, বেশি তো নয় গো, মাত্র তো 1000 টাকা, সেটা দান করার কথা বলেছি বলে। মাত্র তো 1000 টাকা, সেটা দান করার কথা বলেছি বলে। না না না, আজ থেকে আমি আর এই অহংকারী পিতার জমিদারিতে রইব না। যে পিতার অত ঐশ্বর্যের অহংকার, সেই পিতার জমিদারিতে যদি আমি থাকি, না জানি কখন আমারও মনের অজান্তে অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। আর একবার যদি অহংকারের নয়ন তৈরি হয়ে যায়, সেই নয়নে আমি কোনোদিন আমার গিরিধারীর বদনখানা দেখতে পাবো না। কারণ যার ঔরসে আমার জন্ম হয়েছে তাকে তো ঘৃণা করা যাবে না। বাবা মা হাজার খারাপ হলেও আপনি ঘৃণা করতে পারবেন? পারা যায়? কারণ যে বাবা মা আমাকে জন্ম দিয়েছে, খারাপ হলেও তাকে ঘৃণা করতে পারবো কি? কোন প্রকৃত সন্তান পারে? আজকে ছোট্ট লালা চিন্তা করছে, তার ঔরসে আমার জন্ম, কিন্তু আমি জমিদারিতে যদি থাকি, দিবানিশি তো তার বদনটা দেখতে হবে। আর ওই বদন দেখতে দেখতে তার তো অহংকারের নয়ন, আমারও অহংকারের নয়ন তৈরি হয়ে যাবে। তাই আমি এক কাজ করি, আমি আর এই জমিদারিতে থাকবো না। সেই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার কান্দি ছেড়ে চলে এলেন বর্ধমান জেলায়। বর্ধমান জেলায় এসে একটি কারখানায় কাজ নিয়েছেন, মাত্র 20 টাকা বেতনে। যাদের 52,36,000 টাকা রোজগার, সেই ঘরের ছেলে হয়ে মাত্র 20 টাকা বেতনে একটি কারখানায় কাজ নিয়েছে। তবু এমন পিতার জমিদারিতে রইব না।
জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম, জয় রাধে। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, কিন্তু লালার অভিমান যায় না। বাবা, আমাদের সারা জনমের অহংকারের ভাটা পড়ে যায় কোন দিন? যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যায়। আজকে লালাবাবুর পিতার সেই দশা হলো, অন্তিম দশা। সারা জনম ধরে অহংকার করেছে বলে যেদিন তার অন্তিম সময় উপস্থিত হলো, তার কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করবারও কেউ নাই, তার মুখে একটু গঙ্গা জল দেবারও কেউ নাই। তাহলে এটা শুনে কি বুঝলে? অহংকার করলে শেষের দিনে কাউকেই কাছে পাবে না। তাই আজকে লালাবাবুর পিতা কেঁদে কেঁদে বলছে, একমাত্র প্রদীপ চলে গেছে, আমার করে নেকেবা নাম দেবে, মুখে গঙ্গা আর জল, আমার করে নেকেবা নাম দেবে, আমার মুখে গঙ্গা আর জল, আমার করে নেকেবা নাম দেবে, মুখে গঙ্গা আর জল, আমার করে নেকেবা নাম দেবে, আমার মুখে গঙ্গা আর জল, আমার শ্রদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে আমার শ্রদ্ধা তর্পণ পিণ্ডদান কে করিবে আমার শ্রদ্ধ তর্পণ পিণ্ডদান কে করিবে আমার শ্রদ্ধা তর্পণ পিণ্ডদান কে করিবে বল বল আমারই কিবা আছে এই জগতে, বল বল কিবা আছে এ জগতে, বল বলে কিবা আছে আমার এই জগতে, বল বল বলে কিবা আছে এ জগতে, বলি তুই ছাড়া আমারই পিণ্ড দিতে কিবা আছে এই জগতে, আমার শ্রদ্ধা তর্পণ পিণ্ড দিতে আমার কিবা আছে এ জগতে, বলি তুই ছাড়া পিণ্ড দিতে, বল বলে কিবা আছে এই জগতে, বলে তুই ছাড়া পিণ্ড দিতে, বল বলে কিবা আছে এই জগতে, তুই ছাড়া মোর পিণ্ড দিতে, কিবা আছে এই জগতে, বলে তুই ছাড়া মোর পিণ্ড দিতে, বল বলে কিবা আছে এ জগতে, আমার শ্রদ্ধ তর্পণ পিণ্ডদান বলিকে করিবে লালাবাবুর পিতা যাকে দেখছে তার চরণ দুটো জড়িয়ে ধরছে। প্রতিবেশীদের বলছে, আমি আজকে বুঝতে পেরেছি যে অহংকার করলে জীবনের সবকিছু হারিয়ে যায়। তাই আমি চলে যাবার পরে
আমার লালাকে তোমরা ফিরিয়ে নিয়ে সেই জমিদারিতে। যে অহংকারের জন্য আমি কাউকে কোনোদিন কিছু দান করতে চাইনি, তিনি যেন দুহাত ভরে সবাইকে সবকিছু দান করে দিতে পারেন। লালা লালা বলতে বলতে লালা বাবুর পিতার মৃত্যু হলো। প্রতিবেশীরা 2 বছর ধরে খুঁজে বেরিয়েছে লালাবাবু কোথায় আছে। খুঁজতে খুঁজতে তার ওই 2 বছর পরে বর্ধমান জেলার সেই কারখানায় এসে লালাবাবুর কাছে হাত দুটো জোর করে বলছে, ছোট বাবু, ছোট বাবু, যার ওপরে তোমার এত অভিমান, যার ওপরে তোমার এত অনুরাগ, সে তো আর বেঁচে নাই গো। তাই চলো চলো, তুমি তোমার জমিদারির বিষয় সম্পত্তি বুঝে নেবে। না, আমি যাব না, ওই জমিদারির মঞ্চে আমি কখনো বসতে চাই না। বাবু, এই সুযোগ কখনো হারায়? তোমার বাবা যাবার আগে বলে গেছেন যে অহংকারের জন্য তিনি কোনোদিন কাউকে কিছু দান করতে চাননি, তুমি যেন তার জমিদারিতে বসে 2 হাত ভরে সবাইকে সবকিছু দান করে দিতে পারো। কথাটা শোনার পরে লালা মনে মনে চিন্তা করলেন, তাহলে বুঝি পিতার অহংকার ছোট্ট করা যাবে। পুনরায় লালা ফিরে এলো তার জমিদারিতে। দিন যায়, মাস যায়, বছর চলে যায়। দেখতে দেখতে পরিণত লালা তৈরি হয়েছে। প্রতিবেশীরা বলছে, বাবু, আর কতদিন তুমি এইভাবে একা একা রইবে? এবার তুমি বিবাহ করো। প্রতিবেশীদের কথায় লালাবাবুর বিবাহ হলো। লালাবাবুর স্ত্রীর নাম ছিল কাত্যায়নী। বিবাহের 1 বছর পরে লালাবাবুর একটা পুত্র সন্তান হয়েছে। এখন স্ত্রী কাত্যায়নী বলছে, স্বামী, আমাদের তো পুত্র হয়েছে, পুত্রের কি নাম রাখবো? কি বললে কাত্যায়নী? আমাদের পুত্র, যেটা আমরা বলি, আমার ছেলে, আমার মেয়ে। বলে, বেটার নিজে কোথায় ছিলি তার ঠিকানা নেই, তোর আবার ছেলে মেয়ে হয়ে গেল। মাথা রাখবেন, আমার আমিত্ব যতদিন থাকবে ততদিন গোবিন্দ চরণে আপনার প্রেম আসবে না। আপনি যার যদি তার হতে পারেন, তখনই তার গোবিন্দ চরণে প্রেম আসবে। গীতাতে ভগবান বলছেন না, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। বলে, সকল প্রকার আত্মত্যাগ আগে দরকার, তবে তো তিনি চরণ দুটো বাড়িয়ে দেবেন। লালা বলছে, কাত্যায়নী, তুমি বললে আমাদের পুত্র। না না গো, এই যে তার দেওয়া সম্পদ। না হলে দেখবেন অনেক মা বাবারা বিবাহের 10-12 বছর পরেও একটা সন্তান পায় না। তাহলে জারি জুরি চলবে আমাদের? মাথায় রাখবে, জন্ম, মৃত্যু, বিবাহ 3টেই তার হাতে। কখন কার বিবাহ হবে তিনি ঠিক করে রেখেছেন, কার সাথে হবে তিনি ঠিক করে রেখেছেন, কে কবে চলে যাবে, আজকে নিঃশ্বাস পড়ছে কালকে বন্ধ হয়ে যেতে পারে, তিনি ঠিক করে রেখেছেন। আর কার কখন পৃথিবীতে জন্ম হবে, কোন মায়ের গর্ভে কি জন্ম হবে, এটাও তিনি ঠিক করে রেখেছেন। তাই কাত্যায়নী, গোবিন্দের কৃপায় যখন সম্পদ পেয়েছো তুমি কোলে, এমন একটা নাম রেখে দাও যে নাম করতে করতে তুমি আর আমি দুজনেই ভব সিন্ধু তরি পার হয়ে যেতে পারি। আপনাদের প্রথমে বলেছিলাম, আগেকার দিনের মা বাবারা যে কোনো সন্তানের নাম রাখতেন ভগবানের নাম দিয়ে, দেবদেবীর নাম দিয়ে। যত পেছনে তাকাবেন দেখবেন নাম গোপাল, গোবিন্দ, মধুসূদন, নারায়ণ, রাম, লক্ষণ, তারপরে কার্তিক, গণেশ, মহাদেব, ভোলানাথ, শিব, এগুলো ছিল ছেলেদের। আর মেয়েদের রাধা, ললিতা, বিশাখা, তারপরে গৌরী, পার্বতী, সরস্বতী, লক্ষ্মী, এই সব নাম এখন আর খুঁজে পাবেন না, এখন তো মডার্ন যুগ। নামেরও একটা গুণ আছে। অজামিল দস্যুর কথা মনে আছে? যে অজামিল দস্যু সারা জনম দস্যুবৃত্তি করে গেছেন,
অবশেষে যেদিন যাবার সময় হলো, অজামিন দস্যুর ছেলের নাম ছিল নারায়ণ। 3 বার ডাকলেন, নারায়ণ আয়, নারায়ণ আয়, আমার যাবার সময় হয়ে গেল, নারায়ণ আয়। এই যে 3 বার নিজের ছেলের নাম ধরে ডেকেছেন, বৈকুণ্ঠেশ্বর ভগবান এসে দাঁড়িয়ে আছে। ওই জন্য বৈষ্ণব শাস্ত্র বলছেন, অজামিল দস্যু ছিল, কৃষ্ণ নামের গুণে তরে গেল, পুত্রের ডাকিল নারায়ণ। তা যদি কারো ছেলের নাম হয় গোপাল, যদি কারো ছেলের নাম হয় গোবিন্দ, আপনি তো ডাকতে পারবেন, এই গোপাল বাবা আয়, তোকে স্নান করিয়ে দেব, এ গোপাল আয়, তোকে একটু খাইয়ে দেব। ডাকছেন নিজের ছেলেকে, কিন্তু নামটা তো হয়ে যাচ্ছে বদনে। আপনি ডাকছেন আপনার জন্মানো ছেলেকে, যাকে জন্ম দিয়েছেন, কিন্তু নামটা তো হয়ে যাচ্ছে। তাই নামেরও একটা গুণ আছে বাবা, নাম করতে করতেও উদ্ধার হয়ে যাওয়া যায়। নামেই তো নামি নামে। তাই লালা বলছে, কাত্যায়নী ওর নামটা রেখে দাও নারায়ণ। আর একটা কন্যা ছিল যার নাম হলো সুমতি। সুমতি, কুমতি নয়, সুমতি, ওই চরণে যার সুমতি। এখন লালা জমিদার হয়েছেন, জমিদারিতে বসেছেন। আগে মনে আছে 12 বছর বয়সে লালা কাছারির বারান্দায় বসেছিল, আর আজকে বসেছেন জমিদার লালা জমিদারির মঞ্চে। কিন্তু ছোটবেলা থেকে যার ত্যাগের মন্ত্রে দীক্ষা নেবার কথা, সে যদি ভোগের মঞ্চে বসে থাকে, ভগবান কি সইতে পারে? ওরে তোকে দিয়েই তো আমি ত্যাগের কাহিনী প্রচার করব। তাই বৃন্দাবনের গিরিধারী লাল লালার দরজায় একজন বৈষ্ণব ভিখারীকে পাঠিয়ে দিয়েছেন। সেই বৈষ্ণব ভিখারী এসে বলছে, বাবু বাবু আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? লালা বলছে, ভিখারী তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও বলো তো? শুনবে তুমি? বাবু গো বাবু গো বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও তার নাম নিয়ে ঘুরে বেড়া, ও তার নাম নিয়ে ঘুরে বেড়া, ও তার নাম নিয়ে ঘুরে বেড়া, ও তার নাম নিয়ে ঘুরে বেড়া। আমার নেই তো টাকা করি, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আচ্ছা আমি বুঝলাম তুমি দিন ভিখারি, কিন্তু ঘরে তোমার কে কে আছে যার জন্য তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও? ও মাইরা, কথাটা লক্ষ্য করুন। জমিদার লালা জিজ্ঞাসা করছে ভিখারিকে, ঘরে তোমার কে কে আছে বাবু? না না, আমার ঘরে কেউ নাই, আমার পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে কেউ নাই। তাহলে তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করে তুমি কি পাও? আর কারিবা জন্য তুমি ভিক্ষা করো? জানো বাবু, ইহ জগতে আমার কেউ না থাকলেও আমার ঘরে পরমার্থিক জগতের একজন আছে, যাকে আমি প্রতিদিন
ভিক্ষা করবার জন্য যখন ঘরের বাহির হই, আমি দরজাটা বন্ধ করে তার কাছে নিবেদন রেখে আসি, আমি যেন প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি তোমার জন্য এক মুষ্টি তন্ডুল জোগাড় করতে পারি। এই বলতে বলতে ভিখারির দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। লালা বলছে, ও ভিখারি, যার জন্য তুমি কাঁদছো সে কি তোমার আপনজন? বাবু, আপনজন কাকে বলে আমি জানি না, তবে সেই আপনজনকে যেন আপনিও চিনতে পারেন। আপনজন কাকে বলে আমি জানি না, তবে আমার মনে হয় তিনি প্রকৃত আপনজন, যে আপনাকে ভালোবাসার বাহু বন্ধনে প্রেম ডোরে বেঁধে বেঁধে রেখে দেবে। সে কে গো? আপনারা বুঝতে পারছেন কার কথা বলবে? পিতা নাই, মাতা নাই, ভগ্নী ভ্রাতা জগতে কেউ নাই, বিবাহ করেনি বলে স্ত্রী পুত্র কন্যা তারাও কেউ নাই। তাহলে সে কে যার জন্য তোমার চোখে জল? বাবু, আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দানে দানে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমার গিরি ধারি, তাই তো দানে দানে ভিক্ষা করে আমার ঘরে আছে গিরিধারী। বাবু গো, বাবু গো, ও বাবু গো, আমার ঘরে আছে আমার গিরি ধারি, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করি, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি বাবু গো। আমি খোলা দিন ভিখারি গো বাবু, আমি খোলা দিন ভিখারি বাবু গো, বাবু গো, আমি খোলা দিন ভিখারি গো বাবু, আমি খোলা দিন ভিখারি। এই বলতে বলতে যখন ভিখারি কাঁদছে, লালা মনে মনে চিন্তা করলো ভিখারির বুঝি কিছুই নাই। ও ভিখারি, তোমার কাছে কিছু নাই বলে তুমি কাঁদছো? আরে তোমার কাছে কিছু নাই তাতে কি, আমার তো অঘাত আছে। আমি কিঞ্চিত দিলেও তুমি জমিদার হয়ে যেতে পারবে, কারণ আমার যা বিষয় সম্পত্তি, আমি যদি তোমাকে কিঞ্চিত দেই তাও তুমি আমার মতন একদিন মস্ত বড় জমিদার হতে পারবে। ভেতর থেকে এক থলি টাকা নিয়ে এসে যখন ওই বৈষ্ণব ভিখারিকে দিতে যাবে, ভিখারি বলছে, বাবু এগুলো কি গো? কেন? এগুলো টাকা। এত টাকা কোনোদিনও তো দেখি নাই কোন জমিদার কোন ভিখারিকে এত টাকা দেয়।
আজ বুঝলাম তোমার মনটা বড় উদার। তা এত টাকা দিয়ে আমি কি করব বাবা? আমি তো ভিখারি মানুষ। শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, আমি টাকাগুলো তোমায় দিলাম, কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে হবে না। এই টাকাগুলো নিয়ে তুমি একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। ভিখারি চিন্তা করছেন, তাই তো বাবু, যার সারা জনম ধরে ভিক্ষা করা অভ্যাস, যে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে চেয়ে চিনতে তার সেবার জন্য এক মুষ্টি তন্ডুল জোগাড় করে, তাকে তুমি অর্থ দিয়ে কিনতে চাইছো বাবু। বেশ, আজ তোমাকে আমি উপযুক্ত শিক্ষা দেব। তুমি হয়তো জানো না জমিদার, ওই টাকার মধ্যে যদি কারোর মন চলে যায়, যিনি পরমাত্মা প্রদান করেছেন তার সন্ধান বুঝি পাওয়া যায় না। যিনি তোমার মতন আমার মতো জীবকে গঠন করে পাঠিয়েছেন, আমরা অর্থের লোভে বলিয়ান হয়ে তাকেই চিনতে পারি নাই। তাই তোমাকে আমি আজকে, তুমি তো অন্ধ হয়ে আছো, তুমি যাতে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে গোবিন্দ দর্শন করতে পারো, সেই প্রেমটা আমি তোমায় দিয়ে যাব। টাকার থলিটা মাথায় নিয়ে এইবার ওই ভিখারি এক পা দুপা করতে করতে নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে। আর লালা মনে মনে চিন্তা করছেন, না জানি টাকাগুলো পেয়েও কত খুশি হয়েছে। ভিখারি মনে মনে ভাবছেন, বাবু দেখো তুমি, আমি কত খুশি হয়েছি। যেতে যেতে পাশেই পড়েছে নদী। ওই নদীর ধার দিয়ে হেঁটে যেতে যেতে কি যেন কি চিন্তা করতে করতে টাকাগুলো নিয়ে সব নদীর জলের মধ্যে, যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে ডাকছে, ভিখারি! আরে ও ভিখারি! ভিখারি! ভিখারি বলছে, বাবু তুমি আমায় ডাকছো? কেন ডাকছো, কেন বলো? আচ্ছা ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন এক মুষ্টি ভিক্ষা? আমি তোমায় কি দিয়েছিলাম? কেন এক থলি টাকা? তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে ভিখারি? বাবু, টাকার ওজন যে কেমন জীবনে তো কোনোদিন দেখি নাই। তুমি তো আমার মাথায় চাপিয়ে দিলে। যার এক মুষ্টি তন্ডুল মাথায় চাপিয়ে দিলে বইতে পারি না আমি, সেখানে টাকার ভার আমি বইব কেমন করে? টাকার ওজন কেমন তা তো কোনোদিন আমি জানি না। তাই আমি যখন ধীরে ধীরে নদীর ধার দিয়ে হেঁটে চলেছি আপন মনে, কে যেন আমার পেছন থেকে ডাকছে। কে ডাকছে বলো? বিবেক। ও ভিখারি, এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি, তুই রাজ পালঙ্কে ঘুমাবি। তুই যদি রাজ পালঙ্কে ঘুমাস, তাহলে আমার সেবা তুই করবি কখন? আয় ভিখারি, ও তুই আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহভারে।
তোরে গোবিন্দ সেবা বেলা চলে যায় গো, গোবিন্দ সেবার বেলা চলে যায়। ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যাই গো, ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যায়। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্য তেমন, বিদুরের খুদ যেমন আবার তোর ভিক্ষার অন্য তেমন। সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা সেবা দিতে